আমি কি বলি শুনো, এখানে কোনো লুকোচুরির দরকার নাই। এখানে তো বলতেছি সত্য কথা বলো, মিথ্যা বলার দরকার নেই। মিথ্যা বললে বলো। গত 13 নভেম্বর সকালে চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে বের হন আবু হানিফ নামের 55 বছর বয়সী এক ব্যক্তি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার। তার ব্যবহৃত নাম্বারটিতে বারবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। আবু বকরের নিখোঁজের কয়েকদিন পর হঠাৎ তার স্ত্রীর ফোনে কিছু ভিডিও পাঠানো হয়, যেখানে দেখা যায় আবু বকরকে ঝাউবনের মাঝে হাত পা বাঁধা অবস্থায় নির্যাতন করা হচ্ছে। এরপর তাকে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী খাদিজা বেগমের কাছে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় 4 লক্ষ টাকা। এরপর স্ত্রী খাদিজা বেগম বিষয়টি নিকটবর্তী থানায় জানানোর পর পুলিশ ওই নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে। এরপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় টেকনাফের সাবরাং ইউনিয়নের কুড়াবুইজ্জাপাড়া এলাকার একটি বাড়িতে। সেখানে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় খুঁজে পাওয়া যায় আবু হানিফকে। তারপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আবু হানিফ পুলিশকে জানায় প্রথম স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তিনি। নিজেই সাজিয়েছেন নিজেকে অপহরণের নাটক। প্রথম স্ত্রীকে লুকিয়ে করেছেন দ্বিতীয় বিয়ে। এখানেই শেষ নয়, তিনি চেয়েছিলেন প্রথম স্ত্রীর থেকে টাকা আদায় করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পাড়ি জমাবেন মালয়েশিয়ায়। কেউ বাঁধে নাই, ওটা আমি গাছের সাথে এরকম হাত দিছি। আমি নিজে করছি। সত্য কথা বলতে হবে। আবু হানিফের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানিয়েছে 13 নভেম্বর থেকে হাটহাজারী চারিয়া কাজীপাড়ার বাড়ি থেকে বের হয়ে টেকনাফে এসে আত্মগোপন করেন এবং সব মোবাইল সিম বন্ধ করে দেন। তুমি কোথায় আসছো? শাশুড় বাড়িতে। কোন শ্বশুর বাড়ি? আমার 2 নম্বর স্ত্রী। 2 নম্বর কখন বিয়ে হয়েছে? 1 মাস 4-5 দিন হয়েছে। প্রথম স্ত্রীর শ্বশুর বাপের বাড়ি কই? গাদদুয়ারা সিটাগাঙে। এটা যে বিয়ে করছো প্রথম বউ জানে না? জানে না। এখানে গোপনে চলে আসছো? এর আগে এবছরের 18 অক্টোবর প্রথম স্ত্রীর অজান্তেই টেকনাফের সাবরাং ইউনিয়নের কারাবুইজ্জাপাড়া এলাকার নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন আবু হানিফ। এরপর থেকেই এই নাটকের পরিকল্পনা আঁটছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী মুক্তিপণ আদায়ের নাটককে বিশ্বাসযোগ্য করতে হানিফ তার দ্বিতীয় পক্ষের শ্যালক কাসিমকে দিয়ে নিজেকে সমুদ্র তীরবর্তী ঝাউবাগানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং সেই অবস্থার ভিডিও প্রথম স্ত্রীকে পাঠিয়ে 4 লাখ টাকা দাবি করেন। মুক্তিপণের টাকায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। সংসার অশান্তি, সেজন্য আমি বুঝাইছি যে যদি আমাকে টাকা পয়সা দাও, ওটা আমি মানবিক চিন্তা করছি কি ওটা আমার ওয়াইফে আমাকে আমার ভালোবাসে কিনা এটা যাচাই করার জন্য। কয় টাকা চাইছো? কয় টাকা চাইছো? আমি মালয়েশিয়া চলে যাচ্ছি, 4 লাখ টাকা চাইছি। পুলিশের হাতে আটকের পর আবু হানিফ দাবি করেন দীর্ঘ 30 বছরের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ তীব্র হওয়ায় তিনি বাধ্য হয়েই এই কাণ্ড ঘটিয়েছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানিয়েছেন, শুক্রবার রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হানিফকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী চট্টগ্রাম হাটহাজারী মডেল থানায় করা জিডির সূত্র ধরে তারা সাবরাং ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কুড়াবুইজ্জাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর হানিফকে তার সহোদর ভাইয়ের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ে হাটহাজারী মডেল থানাকে ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশ অবহিত করেছে। আমি এই সংসারটা করছি কেন আমার ওয়াইফের, আমি বলছি যে তুমি যে রশি দিয়ে বাইন্ডা টান্ডা ভিডিওটা করছিস, ওখানে রশি নাই, গাছের সাথে দুটালা গাছের সাথে আমি হাতগুলো এরকম লাগাইছি। হ্যাঁ, পরে ভিডিওটা কে করলো? বসিরেছি ভিডিওটা এখানে আমি যে অটো রিকশা ওগুলা নিয়েছি এখান থেকে অটো রিকশা নিয়ে করাই। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।